আমাদের নবী পৃথিবীতে কেন এসেছিলেন, কি কি কাজ নিয়ে এসেছিলেন, এইটা জানা আছে? জানেন না। আমাদের নবীর কয় দায়িত্ব ছিল এটা জানেন? তাও অনেকে জানেন না। আমি সবগুলো বলছি না, বলবার সময়ও নেই। পৃথিবীতে আমাদের নবী এসেছিলেন 4 কাজ নিয়ে। 4 কাজ, 4টি মহান দায়িত্ব নিয়ে রাসূলুল্লাহ পৃথিবীতে এলেন। এই 4 দায়িত্বের প্রথম দায়িত্ব রাসূলের উপর। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ হবে, এতটা মানুষ। আল্লাহু আকবার। এই আয়াতে আছে নবীর 4 দায়িত্ব। নবীর 4 দায়িত্বের প্রথম দায়িত্বের বর্ণনা দিতে যে আল্লাহ বলতেছেন, আমার নবীর প্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার নবী প্রথম কাজ হিসাবে যেটা করবেন সেটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতিষ্ঠা। মুখস্থ করতে করতে বাড়ি যান। আপনি 1 নম্বর কাজ না করে 3 নম্বরে যাচ্ছেন কেন? আমাদের নবীর প্রথম দায়িত্ব কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতিষ্ঠা। যে ছেলেটা বলবে আই অ্যাম এ মুসলিম, শুনছেন? যে ছেলেটা বলবে আই অ্যাম এ মুসলিম, তুমি কোরআন পড়তে জানো? ভাই জানি না, তোমাকে কোরআন শিখতে হবে। যে মেয়েটা বলবে আমি মুসলিম পরিবারের মেয়ে, মা তুমি কোন কলেজে পড়ো, কোন স্কুলে পড়ো, তোমার কলেজে পড়াই ইউনিভার্সিটিতে পড়াই আমরা বাধা দেব না। মা তুমি কি কোরআন পড়তে পারো? না চাচাজি আমি তো পারি না। মুসলিম পরিবারের মেয়ে হিসাবে না, জানো তোমাদের নবীর এটা প্রথম কাজ ছিল, কোরআনের তেলাওয়াতের প্রতিষ্ঠা। আমরাও কুশোডাঙ্গা গ্রামে এই চেষ্টাটা করছি। সবার ভিতরে ফার্স্ট টাইম আল্লাহর কোরআনের তেলাওয়াতটা পৌঁছে দিতে পারি কিনা। বেহেশতি পোশাক পরে হাসরের ময়দানে উঠে যাবেন। হাসরের ময়দানে আমাদের নবী যেই বেহেশতি পোশাক পরে উঠবেন, আল্লাহ আমাদের নবীকে বলবেন, ও নবী সবাই তো আপনার পিছনে পিছনে উঠছে হাসরের মাঠে, তো আমি তো এবার বিচার শুরু করব, আর বিচার অন্তে কেউ জান্নাত আর কেউ জাহান্নামে যাবে। আপনার আগে তো আমি কাউকে জান্নাতে যেতে দিব না। আমার দয়ার জান্নাতটা আমি আপনাকে দিয়ে ওপেন করাবো, উদ্বোধন করাবো। আর একটু মন খুলে, জান্নাত উদ্বোধনকারী কে? এই জন্য জিজ্ঞেস করি, আমি কথা এমনি জিজ্ঞেস করি না ভাই। হয়তো শ্রোতারা 2-1 জায়গায় একটু খেপে যায়, হুজুর আমরা জানলে কি আর আপনার অশুনতুম? আপনি আমার কথা নিতে পাচ্ছেন কিনা আমি তার ফিডব্যাকটা নেব না? সুবহানাল্লাহ। বলবেন ও নবী আপনি চলে যান জান্নাত উদ্বোধন করে আবার হাসরে আসুন। মুসলিমের হাদিসে এসেছে, নবী বলেছেন আতি বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরজায় যাব। ফাস্তাফতিহু, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতার নাম রিদওয়ান। আমি রেদওয়ানকে বলবো, রিদওয়ান দরজা খুলে দাও। আমি জান্নাতের দরজায় যেয়ে টোকা দেব, রেদওয়ান দরজা খুলে দাও। রেদওয়ান আমায় বলবেন মান আনতা, কে আপনি? জান্নাতের দরজায় টোকা দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিতে বলছেন, আপনি কে? আপনার পরিচয় কি?
আল্লাহর নবী জানিয়েছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবো, ফাকুলু মুহাম্মাদুন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেদওয়ান, আমি আখিরি জামানার নবী, জান্নাতের দরজায় এসে হাজির হয়েছি রেদওয়ান। রেদওয়ান সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা খুলে দেবেন। জান্নাতের দ্বার রক্ষী রেদওয়ান ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুরু ইয়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহা লিআহাদিন ক্বাবলাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুরু, আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছিলেন, জান্নাত তৈরি করে আমি রেদওয়ান আমাকে জান্নাতের দরজায় দাঁড় করি। ও ফেরেশতা রেদওয়ান, যতক্ষণ আমার নবী, হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় না আসেন, খবরদার জানো রেদওয়ান, কারোর জন্য জান্নাতের দরজা খুলবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুরু, আজ প্রথমবার আপনার জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হলো। হুজুর আপনি চলে আসুন, আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করুন। আল্লাহর দয়ার জান্নাত আজ আপনাকে দিয়ে উদ্বোধন করা হবে। আর একটু মন খুলে বলেন, দেবেন নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন। আমি আর লম্বা বলছি না, বলো, প্রত্যেকটার পিছনে দলিল আদেল্লার কথা বললে অনেক সময় চলে যায়। তিনে আল্লাহ নবীর হাতে দিবেন একটা পতাকা। কি দিবেন? হাসরের মাঠে কোন দেশের পতাকা? জোরে বলেন, থাকবে? থাকবে না। কোন নবীর কাছেও পতাকা থাকবে না। বিশ্ব নবী বলেছেন, অন্য নবীরা আমার পতাকার তলায় এসে দাঁড়াবে। আর একটু মন খুলে বলতে পারো না? 3 নম্বরে আমাদের নবীকে আল্লাহ দিবেন লেওয়াউল হামদ। এই পতাকার নাম লেওয়াউল হামদ। গল্প শোনাচ্ছি না কো ভাই, এটা তিরমিজি শরীফের একটা হাদিস। জি, নাম 4 আরে বাবা, 1 জান্নাতি পোশাক, 2 জান্নাত উদ্বোধন, 3 পতাকা। আপনারা যদি মনে না রাখতে পারেন, এই পর্যন্ত মনে রাখলে হবে। 3 লেওয়াউল হামদ, নামীয় পতাকা। 4 আল্লাহ তার রাসূলকে দেবেন মাকামে মাহমুদ। কি দিবেন? একটু বলতে হবে তো, মাকামে মাহমুদ। আপনি আবার বলবেন, হুজুর মাকামে মাহমুদ কি? তাহলে তো ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যার সময় আজকে আর নেই। মাকামে মাহমুদের বাংলা হলো প্রশংসিত জায়গা। নবীরে আল্লাহ এমন একটা জায়গা দিবেন যে জায়গায় দুনিয়ার নবীরাও পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, আমি কি বোঝাতে পারছি আপনাদের? 4 মাকামে মাহমুদ। সব নবীরা যখন ফেল করবে, আদম নবী বলবেন আমি শাফাত করতে পারবো না, নূহ নবী বলবেন আমিও পারবো না, ইব্রাহিম নবী বলবেন আমিও পারবো না, মুসা নবী বলবেন আমিও পারবো না, তোমরা নবী ঈসার কাছে যাও। হাসরবাসীরা ঈসা নবীর কাছে যাবেন। আল্লাহ নবী ঈসা বলবেন, ও হাসরের ময়দানে মানুষেরা, আমিও আজকের দিনে শাফাত করতে পারবো না, বরং তোমরা ইযাহাবু ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তোমরা আখিরি জামানার নবী। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী ঈসা বলবেন শেষ জামানার নবীর কাছে চলে যাও। হাসরের ময়দানে মানুষগুলো আমাদের নবীর কাছে চলে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আদম নবী আমাদের তাড়িয়ে দিয়েছেন, নূহ নবী আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন, ইব্রাহিম নবীও আমাদের, মুসা নবীও কোন নবীতে দায়িত্ব নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের দায়িত্ব না নেন, হুজুর জাহান্নামে যাওয়া ছাড়া আমাদের জন্য আর কোনো রাস্তা থাকবে না। রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, আমি তখন সাজদায় পড়ে যাব, সাজদায় যে কাঁদতে থাকবো, সাজদায় যে বলতে থাকবো, উম্মতি 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 উম্মতি, ও রব্বুল আলামিন, আমার উম্মাত আমার উম্মাত আমার উম্মাত আমার উম্মাত আমার উম্মাত। আমি এত কান্না কাঁদবো, আমার আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ আমি কাঁদতে থাকবো, কিন্তু আমার কান্না তো আমার আল্লাহ সয় না। আমার আল্লাহ একটা সময়ে আমি নবী আমাকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, ও আমার নবী, মাথা তুলুন, আপনি মাথা তুলুন, আর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সয় না। সাল তুতা, আজকের দিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনার চাওয়াটা আমার দরবারে মঞ্জুর হয়ে যাবে। আর একটু মন খুলে বলে, ও আমার নবী, আজকের দিনে আপনি সুপারিশ করতে থাকুন, আপনার সুপারিশই আমি আল্লাহ তাআলা আমার শাহী দরবারে মঞ্জুর হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে। 5 নম্বরে নবী পাবেন 6 এবং লাস্ট এটা 6 নম্বরে আল্লাহ নবীকে দেবেন কাউসার। কি দিবেন বলেন বলেন, কি সে জোরে বলেন? কাউসার হাউজে বলতেছেন না সবাই মন খুলে, আমার উপর রাগ করতেছেন কিনা আমি জানি না ভাই। তা আমার হাউজ আবার ততটা চওড়া, হাউসটা বড় না ছোট? প্রতিদিন একজন মানুষ হাঁটতে পারে 16 মাইল। কত কত? 16 × 3 মানে 30, কত হয়? 316। এক মাসে একটা লোক হাঁটতে পারে 480 মাইল। 480 মাইল। নবীজি বলতেছেন আমার হাউস লম্বায় 480 মাইল, চওড়ায়ও 400। সুবহানাল্লাহ পড়ে না? আর একটু মন খুলে। কাউসার কোন জায়গার নদী? কিছু বলেন। আমি বলেছি না জান্নাতের, কোথাকার? জান্নাতের নদী। আর হাউস কোথায়? হাসরের মাঠে। হাউস কোথায়? ওই পানি আসবে কেমনে? জান্নাতের ওই কাউসার নামীয় নদী থেকে 2টো নালা নেমে আসবে। নালা, নালা বোঝেন? আরে হ্যাঁ না বলবেন তো, বোঝেন? একটা নালা হবে সোনার নালা, আর একটা নালা হবে রূপার নালা। সুবহানাল্লাহ। ওই নালা দিয়ে হাসরের ময়দানের ওই হাউজে পানি নামবে, আর আমি আমার উম্মাতকে ওই হাউজ থেকে কাউসারের পানি পিলাবো। আর একটু আরো আওয়াজ দিয়ে বলেন। এই যে দোস্ত, শেষ কথা, আর বাড়বো না। নবীজি আর একটা হাদিসে বলেছেন আমার একদল উম্মাত আমার কাছে আসবে, আমি তাদের চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। আমি যে তাদের নবী, তারা আমার চিনবে, তারা যে আমার উম্মাত আমিও চিনতে পারবো। পানি পানি করে তারা চিল্লাবে। আমি পানির একটা পাত্র নেই, এই যে পানি তুলে আমি দেখতে পাবো
ওদের আর আমার মাঝখানে আল্লাহ বিরাট একটা পর্দা টানিয়ে দিয়েছেন। কি টানিয়ে দিয়েছেন? আমি ওদেরকে আর দেখতে পাবো না। ওদের চেল্লা চেল্লি শুনতে পাবো, আওয়াজ শুনতে পাবো, বাট ওদেরকে আমি দেখতে পাবো না। আমি তখন আমার আল্লাহকে বলবো, ইন্নাকুম মিন্নি, ও রব্বুল আলামিন, এরা সবাই আমার উম্মত। ও রব্বুল আলামিন, ওরা আমাকে চিনতে পেরেছে, আমি ওদের নবী, আর আমিও চিনতে পেরেছি ওরা আমার উম্মত উম্মত উম্মত। ও রব্বুল আলামিন আল্লাহ, ওরা পানি পানি করে চিল্লাতে চিল্লাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ ওরা আমার দরবারে হাজির হয়েছে। আল্লাহ, ওদেরকে পিলাবো, ওদের আওয়াজ এখনো শুনতে পাই, কিন্তু ওদেরকে আমি আর দেখতে পাই না। ও রব্বুল আলামিন, বিষয়টা তো আমি নবী বুঝলাম না। আমার আল্লাহ তখন আমার নবীকে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। ও আমার নবী, আপনি জানেন না, নবী জানেন না, আপনার ইন্তেকালের পরে ওরা দুনিয়ায় কি সর্বনাশটা করেছিল। ওই ছেলে, আড্ডা মারবার আর জায়গা পাও না? মহান আল্লাহ বলবেন, নবী, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। নবী, আপনি জানেন না, ওরা আপনার ইন্তেকালের পরে আপনার সুন্নাত গুলোর মর্যাদা। বাস্তব উদাহরণ নেন, হয়ে গেছে তো আমার। আপনারা ততক্ষণে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়েন, আর এইটুকু কথা বুঝে নেন। ভাই, এই বিয়ে উপলক্ষে বাজি চটানো, আমরা মুসলিম তো কথা বলে না। বিবাহ করা কার সুন্নাত? কথা বলো না কেন? সুন্নাত কার হয়? রাসূলের সুন্নাত। আবার বলছি, বিবাহ করা কার সুন্নাত? এবার যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি, বাজি চটানো কার সুন্নাত? তাহলে বিবাহ যদি সুন্নাত হয় রাসূলের, বাজি চটানোটা জোরে বলেন বেদাত। এই বেদাতি কাজ যারা করলো, একটা সুন্নাত পালন করতে যে যারা এবারে অন ইসলামিক